সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, শিল্পাঞ্চলের আজকের অবস্থা সম্পর্কে আমাদের জানান। শিল্পাঞ্চলের আজকের অবস্থা যদি আপনাকে জানাই, আজকে কিন্তু সুখবর রয়েছে শিল্প কারখানায়, এবং এই শিল্প কারখানায় সকাল থেকে আমরা দেখতে পেয়েছি প্রায় সবগুলো কারখানাতে এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু যোগদান করেছে কাজে, এবং সেই সাথে এখানে কিছু কারখানা যেগুলো বন্ধ রয়েছে সেখানে আপনার 33টি কারখানা, 13-র এক ধারা এবং দুঃখিত 34টি কারখানা এবং 13-র এক ধারা, এবং বাকি সাধারণ ছুটি রয়েছে 13টি। এই মোট 49টি কারখানা কিন্তু আজকে এই বন্ধ রয়েছে, এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং অনেক সময় আমরা দেখতে পেয়েছি বিগত দিনে এখানকার যারা শ্রমিকরা ছিল তারা এখানে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পরেও কিন্তু একটু পরে সেই কারখানা থেকে তারা বের হয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বিগত কিছুদিন আমরা দেখতে পেয়েছি যারা বহিরাগত যারা শ্রমিক রয়েছিল তারা বের হওয়ার পরেই যারা যে কারখানাগুলো সচল ছিল সেই কারখানার সামনে কিন্তু তারা ওই আন্দোলন করে এবং তাদেরকে বের করে নিয়ে আসতো শ্রমিকদের। সেই দৃশ্যটা কিন্তু আজকে একেবারেই নেই, এবং আমরা আরও দেখতে পেয়েছি এই অপ্রীতিকর ঘটনাগুলো এড়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এই বিভিন্ন কারখানার সামনে টহল দিচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে যেটি জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু এই শিল্পাঞ্চল আশুলিয়াতে একটি জনতার সমাবেশ হয়েছিল, সেখানে বিজেপির সভাপতি এবং এবিসির সাবেক সভাপতি সমাবেশে কিন্তু বিজেপির সভাপতি সহ এবং বিএনপির নেতা এবং সেই সাথে অন্যান্য কারখানার যারা মালিক ছিল তারা কিন্তু আকুল আবেদন করছিলেন যাতে এই গার্মেন্টস শিল্পটা তাতে রক্ষা হয়, এবং এই প্রত্যেকটা গার্মেন্টসে যারা এই শ্রমিকরা আন্দোলন করছিলেন যারা এতদিন তাদেরকে এই কর্মক্ষেত্রে তাদেরকে যোগদান করার জন্য আহ্বান করেছিল। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকে শিল্পাঞ্চলে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এখানে কিন্তু শান্ত পরিবেশ রয়েছে, এবং সকাল থেকে বরি আবহাওয়া থাকার পরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই বরি আবহাওয়ার মধ্যে অনেকে ভিজে কিন্তু সেই কারখানাতে সকাল 8টার দিকে প্রবেশ করেছে, এবং তারপরে এই দুপুর পর্যন্ত যেটা আমরা বিগত দিনে দেখতে পেয়েছি 11টা-12টার দিকে অনেক শ্রমিকরা সেখানে কর্মবিরতি পালন শেষে তারা বের হয়ে যায়। তারা কিন্তু আজকে অনেকেই তারা বের হয়নি, এবং সবাই মোটামুটি এই কারখানাগুলোতে এখনও তারা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি শিল্প কারখানা যে কারখানাগুলো চালু রয়েছে সেগুলোতে উৎপাদন রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে সর্বশেষ। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।